চলুন আজকে নতুন আলু দিয়ে বাঁধাকপির ঘন্ট বানিয়ে নেওয়া যাক। তো তার জন্য একটা বাঁধাকপিকে প্রথমে কুচি করে কেটে নিয়ে সেটাকে একটু লবণ দিয়ে সেদ্ধ করে নিতে হবে। এদিকে কিছু মশলা ফোড়নের জন্য রেডি করব। এর মধ্যে থাকবে জিরা, লবঙ্গ, এলাচ, দারচিনি, তেজপাতা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা। তো এগুলোকে কিছুক্ষণ ফ্রাই করে নিয়ে তারপরে একটু ডুমো সাইজ কেটে রাখা আলু লবণ হলুদ দিয়ে ফ্রাই করে নিতে হবে। আমি আলুটা একটু বড় সাইজ রেখেছি, কারণ এই আলুটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত রান্নাতে থাকবে। তো এবার একটা মশলা বানিয়ে নেব সাইডে। তার জন্য জিরার গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ, লবণ আর একটা ভাজা মশলার গুঁড়ো। তো এভাবে একটা মশলা বানিয়ে রেখে দেবো। এবার এদিকে কড়াইয়ের মধ্যে কিছু কুচনো টমেটো, কাঁচা লঙ্কা আর আদা দিয়ে একটু ফ্রাই করে নেব কিছুক্ষণ। এটা কিছুক্ষণ ফ্রাই হয়ে এলেই এবার যে মশলাটা বানিয়েছিলেন সেই মশলাটা দিয়ে দেন। দিয়ে এবার এটাকে কিছুক্ষণ ফ্রাই করতে হবে। এবার এর মধ্যে কিছু মটরশুঁটি দিয়ে দিন। এটাকেও ভালো করে মিশিয়ে নিয়ে ফ্রাই করতে হবে কিছুক্ষণ। দিয়ে এবার এই মশলাটা আপনি ধীরে ধীরে একটু গরম জল দিয়ে কিছুক্ষণ কষাতে পারেন। এবার মশলা থেকে তেল বেরিয়ে এলেই আপনি কুচনো যে সেদ্ধ করেছিলেন বাঁধাকপিগুলো সেগুলো দিয়ে এটা মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিন। কিছুক্ষণ ভালোভাবে মিশে গেলেই এবার ফ্লেমটা একটু মিডিয়াম করে এটা কিছুক্ষণ ঢেকে রাখুন। তারপরে একটু এর উপরে একটু আটাও দিয়ে দেবেন। দিয়ে এটাকে ভালোভাবে একটু মিশিয়ে নিন। আটাটা একদম অল্প দেবেন যাতে একটু গা মাখা হয়, তার জন্য আমার আটাটা দেওয়া। এবার এরপরে কিছু ধনেপাতা কুচি দিয়ে সেটাকেও ভালো করে কিছুক্ষণ মিশিয়ে নিয়ে একদম নামানোর সময় 2 চামচ মতো ঘি দিয়ে এটাকে ভালো করে 2 মিনিট মতো লাস্ট কুক করে এবার এটা গরম গরম রুটি দিয়ে সার্ভ করে দিন। দেখুন শীতের নতুন আলু, মটরশুঁটি আর ধনেপাতা দিয়ে বাঁধাকপির ঘন্টটা কি দারুণ হয়েছে।